নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার, অর্থাৎ তাদের চাকরি সংক্রান্ত নিয়মে এলো বেশ কিছু বড়সড় পরিবর্তন। রাজ্যের সমস্ত দপ্তরের সরকারি কর্মীদের জন্যই জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। তো নির্দেশিকাতে কী জারি করলো রাজ্য সরকার, কী পরিবর্তন রয়েছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি চাকুরিরত কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর একবারে নিকটাত্মীয়কে সহমর্মিতার কারণে নিয়োগ অর্থাৎ কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বিধি দীর্ঘদিন ধরেই রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের। রাজ্য শ্রম দপ্তর এ নিয়ে নানা সময়ে বিধি সংশোধন বা সরলীকরণ করে থাকে। প্রশাসনিক সূত্রের খবর, কিছুদিন আগে আদেশনামা দিয়ে সরকার আরও কিছু সরলীকরণের পথে হেঁটেছে। জানানো হয়েছে যে নিকটাত্মীয়ের চাকরির প্রশ্নে মৃত কর্মীর মা বাবার তরফে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি প্রয়োজন হবে না, তবে তার সঙ্গে বেশ কিছু শর্তও রেখেছে সরকার। শ্রম দপ্তরে যে সংশোধনী হয়েছে সর্বশেষ, তাতে পরিবারের সদস্য বলতে বোঝানো হয়েছে কোনো সরকারি কর্মীর স্ত্রী বা স্বামী, পুত্র বা কন্যাকে। কন্যা বিবাহিত, অবিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন হলেও তিনি বাবার মৃত্যুর পরে চাকরি পাওয়ার যোগ্য। আবার কোনো সরকারি কর্মী অবিবাহিত হলে সংশ্লিষ্টের ভাই বা বোন নিকটাত্মীয় বলে বিবেচিত হবেন। প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা, এক্ষেত্রে মৃত সরকারি কর্মচারীর মা বাবার থেকে এনওসি আর দরকার হবে না, কারণ সংশ্লিষ্টরা আর সরকারি চাকরি পেতে পারেন না। তবে তাদের পরিবর্তে যিনি চাকরি পাবেন তাকে মৃত কর্মীর মা বাবাকে দেখভাল করতে হবে। সরকারি আদেশনামায় বলে দেওয়া হয়েছে, যিনি চাকরি পাবেন তিনি পরিবারের বাকি নির্ভরশীল সদস্যের দেখভাল করছেন কি না সেই মুচলেখা সরকারকে দিতে হবে প্রতি বছরে। তবে এমন হতেই পারে কোনো সরকারি কর্মীর মৃত্যুর পরে তার পরিবারের একাধিক সদস্য চাকরি পাওয়ার যোগ্য, অথচ সরকার চাকরি দেবে একজনকেই। সেক্ষেত্রে যিনি সেই চাকরির আবেদন করবেন তার চাকরি পাওয়ার আগে বাকি সকলকে এনওসি দিতে হবে সেখানে, তবে সেই চাকরির আবেদন বৈধ বলে ধরা হবে। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনো কর্মীর মৃত্যুর পরে তার সরকারি চাকরি পেয়ে সংশ্লিষ্টের স্ত্রী দ্বিতীয়বার বিবাহ করলেও স্বামীর মা বাবা সহ নির্ভরশীল সদস্যের ধারাবাহিকভাবে দেখভাল করতে হবে এবং খরপোশ দিতে তিনি বাধ্য থাকবেন। সংশ্লিষ্ট নির্দেশিকাকে সামনে রেখে পুলিশের জন্য একই বিধি চালু করেছে রাজ্য। সব জোনাল আইজি, পুলিশ কমিশনার, জোনাল ডিআইজি, পুলিশ সুপার সহ বাকি পুলিশ কর্তাদের এই তথ্য জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশের কর্তারা। তো বন্ধুরা, এই ছিল সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত নতুন যে বিজ্ঞপ্তি চালু হয়েছে তার একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।